জবার ডাল এই যে বালিতে লাগিয়েছিলাম, এর সঙ্গে লেবুর ডালও আছে। এটা একটা খুব সুন্দর পিঙ্ক কালারের থোকা জবা। আগে আমার গাছ ছিল, মরে গেছে, তাই একজনের থেকে ডাল এনে লাগিয়েছি। তো বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 1.5 মাস। এগুলো বেঁচে গেছে দেখেই বোঝা যাচ্ছে, তাই জন্য আমি টব রেডি করে রেখেছি, সেই টবে লাগাবো বলে মাটি রেডি। তো এবার গাছগুলোকে তুলে দেখি কতটা কি শিকড় হলো, লাগিয়ে দেওয়ার মতো হলো কি না। না হলে আবার বালিতেই রেখে দেব। লাল বালিতেই গাছ সাধারণত আমি তৈরি করি, যে কোনো গাছ আমি সব গাছই লাল বালিতেই তৈরি করি আমি। তো বেশ আটকে গেছে, তাতে বুঝতে পারছি ভালো শিকড় হয়েছে। তো এগুলো লাগানোর জন্য যে মাটি নিয়েছি, গোবর সার আর মাটি মিশিয়ে নিয়েছি, একটু নিমখোল দিয়ে দিয়েছি। তো এখন লাগাবো গাছ। এখন তো এপ্রিল মাস, পুরো শুকনোর সময়, রোদ তো লাগিয়ে একটু ছায়া রাখতে হবে কদিন। এই সময় গাছের বাড়ন্তটাও কম হয়। এটা একটু কম শিকড় হয়েছে, তাও ভালোই হয়েছে। এটাও একটা লাগিয়ে দেবো একটা টবে। এটাই খুব ভালো শিকড় হয়েছে, কারণ পাতা এত ছেড়েছে, তাই দেখেই বুঝতে পারছি। এটা হয়নি, এই যে এটা মরে গেছে। এটা এই যে প্রচুর শিকড় হয়েছে। তো এগুলো লাগিয়ে দেব, লাগিয়ে ছায়া রাখবো। এই যে লাগিয়ে দিয়েছি 2টো জবার ডাল, একটা লেবুর ডাল। এখন আপাতত কোনো খাবারই দেব না, পরে একে খাবার দেব। প্রায় 3 মাসের বেশি হয়ে গেল গাছ। এই যে সুন্দর, একটু বৃষ্টি পেয়ে গাছ খুব সুন্দর হয়েছে। এই গাছে খাবার দিয়েছি আমি মাঝে মধ্যে সবজির খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো, সেগুলোই দিয়েছি। আর গোবর সার দিয়ে লাগিয়েছিলাম, আর গোবর সার দিইনি। তো সুন্দর পাতা ছেড়ে 2টো ডালে সুন্দর কুড়ি এসছে। ফুলটাও খুব সুন্দর, পিঙ্ক কালারের থোকা। আমার বহুদিনের একটা গাছ ছিল, সেটা মরে যাওয়ার পর মনটা খারাপ হয়ে গেছিলো, পাচ্ছিলামও না নার্সারিতে। তা একজনের বাড়িতে ডাল দেখে সেখান থেকেই আমি চেয়ে নিয়ে এসেছি। সেটাই ছোট ছোট টুকরো করে লাগিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে গাছ। তো জবা গাছের তো যত্ন একটু বেশিই লাগে। এটা পোকা ধরার সাদা পোকার খুব উপদ্রব হয়, আবার খুব গরমে এই গাছ নষ্ট হয়ে যায়, তখন একটু শেডি এরিয়ায় রাখলে ভালো হয়। আর খাবার খুবই দিতে হয়, 15 দিন অন্তত একবার খাবার দিতে হয়। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।